হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। বাসায় কাজ কিরকম করতেছেন, মানে প্র্যাকটিস কিরকম হচ্ছে? কাজ করতে গেছিলাম তো কালকে স্যার, কম্পিউটার হঠাৎ করে উইন্ডোজের রিপেয়ার চাইছিল। উইন্ডোজের রিপেয়ার ওরা তো চাইছিল? এখন মানে হঠাৎ করে স্যার, মানে কোনো কিছু কাজ করতেছে না, কোনো কোনো কিবোর্ডে কাজ করতেছে না, না মাউসে, হুম, পুরো হ্যাং হয়ে গেছে। পরে আবার যখন আপনার ওই এসএসডি টা খুলে ফেলছে আর কি, হ্যাঁ হ্যাঁ। হার্ড ডিস্ক খুলে ফেলছি, হুম। এসএসডি চালু করছে, তখন আবার ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। একটু সমস্যা, সময় লাগছিল আর কি, এই জন্য কোনো কিছু করতে পারছি না। ও আচ্ছা। পৃথা সাহা, আপনার কি অবস্থা? হ্যালো। ওকে, দেখি আমরা একটু বাকিদের জন্য একটু অপেক্ষা করি, দেখি ওনারা কতক্ষণ লাগে ওনাদের আসতে। একটু আমরা অপেক্ষা করি। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই যে তখন একটু মাইকের ঝামেলা ছিল। ও আচ্ছা, বুঝতে আপনি পারছি। হ্যাঁ, যার জন্য রেসপন্স করতে পারিনি। স্যার এই তো আচ্ছা স্যার কাজ করছি, কিন্তু স্যার আমার একটু ঝামেলা হয়েছে একটা ওই পোস্টার। পোস্টার না স্যার, হ্যাঁ স্যার পোস্টার একটা ডিজাইন করতে চাচ্ছিলাম, কিন্তু একটু মানে ব্রাশ টুলটা কেন জানি কাজ করছে না। স্যার আহ, আমি আপনাকে একটু পর হ্যাঁ পিসিটা হ্যাঁ। ঠিক হলে আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কেন পিসি তো প্রবলেম সলভ হয় নাই? না স্যার, পিসির প্রবলেম সলভ হয়নি স্যার, ব্রাশ টুলটা কোনোভাবেই কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার দিন আমার সাথে, তারপর আচ্ছা ঠিক প্রবলেমটা আছে। সলভ হলে। আচ্ছা। ওকে। হ্যালো, মিল্লাল সরকার, কেমন আছেন? হ্যালো। আচ্ছা আপনারা একটু 1 মিনিট অপেক্ষা করুন, আমি একটু আসতেছি। 2টা মিনিট অপেক্ষা করুন।
হ্যালো, আমরা একটু অপেক্ষা করি দেখি বাকিরা জয়েন করে কিনা। যদি জয়েন না করে তাহলে আমরা আমাদের লেকচার শুরু করব। একটু আমরা অপেক্ষা করি বাকিদের জন্য। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমরা একটু অপেক্ষা করি।
হ্যালো স্যার। হ্যালো। হ্যালো, হ্যালো। জি স্যার শুনতেছি, বলেন। তাহলে আমার মনে হয় এখন ক্লাস শুরু করে দেওয়া উচিত, কেননা বাকিদের জন্য আসলে অপেক্ষা করার, আসলে অনেক সময় অপেক্ষা করলাম, কেউ আসলো না। শুরু করে দেব? জি স্যার শুরু করে দেন, আমরা তো শুধু 3 জন আছি দেখা যাইতেছে। আমরা তো 6 জন থাকি তো, আহ, আরো 3 জন এখনো বাদ আছে, সেই জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে আসে কি না। গ্রুপে একটা মেসেজ দিয়ে দেখেন গ্রুপে তো কি বলে। আপনার সাথে তো যখন কথা বললাম তখন তো টেক্সট দেওয়া হলো, ক্লাস স্টার্টেড টেক্সট তো দেওয়া দিছি তখন। জি স্যার, আচ্ছা আচ্ছা, আমি ফেসবুকে দিয়ে দিই এটা। আপনাদের গ্রুপ আছে ফেসবুকে? জি স্যার, আচ্ছা, দেখি কি ওখানে বলে। না হয় একটা টেক্সট দিয়ে দেন তাহলে। আচ্ছা ওকে স্যার। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি কি একটু দেখাবো আমার ব্রাশ টুলটা জানি কেন কাজ করছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শো করেন। স্যার এই যে, হ্যাঁ। স্যার এখানে ব্রাশ টুলটা স্যার দিয়ে হচ্ছে এই জায়গাটা স্মুথ করব, কিন্তু আমি এটা পারতেছি না, হচ্ছে না কেন জানি। আহ, একটু এক সেকেন্ড দেরি করুন, আবার একটু বলেন দেখি। স্যার আমি যে এখানে যে লেয়ারটা নিলাম না, যে হোয়াইট কালার লেয়ারটা যেটা আমি পেন টুল দিয়ে স্যার কাট করছি, হ্যাঁ। ওইটার সাইড গুলা বর্ডার গুলো আমি হচ্ছে ব্রাশ টুল দিয়ে স্মুথ করব। মানে যেটা অ্যাকচুয়ালি মানে মনে হয় এখন কি স্যার যেটা আমি কাট করছি এটা বোঝা যাচ্ছে, আচ্ছা, যাতে সেটা বোঝা না যায়, স্মুথ করব এর জন্য আমি ব্রাশ টুল দিয়ে জায়গাটা সাইড গুলো ব্রাশ করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ব্রাশ টুলটা কাজ করতেছে না। আপনার 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট করেন, এখন ব্রাশ টুল নেন। স্যার আমি কেন 2 নাম্বার লেয়ারটা দিয়ে করবো? আমি একটা নতুন লেয়ার নেবো না? আপনি তো নতুন লেয়ার নিবেন, কিন্তু আপনি ব্রাশ করবেন কোন লেয়ারটা? নিউ লেয়ারটা না? 2 নাম্বার, আপনি যে 2 নাম্বার লেয়ারটাতে কাট করছেন সেটা না, হ্যাঁ। সেটা না, সেটা ইয়া করবেন না আপনি। দেখেন তো এখন ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুল নিয়ে কালার পিক করে এখন ব্রাশ করেন তো, দেখেন তো এখন। ওখান থেকে না, ওখান থেকে না, আপনি ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুল নেন। একটু ব্রাশের সাইজটা বড় করেন। আচ্ছা ঠিক আছে। অল্টার প্রেস করে আপেলের গায়ে থেকে স্যাম্পলটা নেন। স্যার আমি এই কালারটা, ও হ্যাঁ 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 ঠিক আছে। অল্টার প্রেস করে ব্রাশ ব্রাশ দিয়ে, হ্যাঁ, কালারটা স্যাম্পল নেন। এখন দেখেন তো, একটু পেইন্ট করেন তো, দেখেন তো। ব্রাশ টুল তো নিছেন, এখন একটু পেইন্ট করেন। স্যার এটা তো ছোট, হ্যাঁ, ছোট। কাজ করতেছে? আমি আসলে বুঝতে পারতেছি না আসলে কাজ করতেছে কিনা। না স্যার কাজ করতেছে না স্যার। আচ্ছা, আপনি কি এটা কি পেন টুল দিয়ে কি কাটছেন, না আপনি কালার দিয়ে ফিল করছেন? পেন টুল দিয়ে স্যার কাটছি। পেন টুল দিয়ে কাটলে তো তাহলে তো এটা তো স্মুথ হবে কিভাবে, কারণ আপনি তো এটা তো সাইড থেকে তো ডিলিট করে দিছেন। হ্যাঁ। তাহলে তো এটা তো তো আসলে তো স্মুথ হবে না, কেননা আপনি তো অন্য কোনো কালার নেন নাই যে এটা আসলে স্মুথ হবে। আপনি তো এটা এরিয়া তো ডিলিট করে দিছেন। হুম।
তাহলে এটা তো স্মুথ কিভাবে হবে? ভেতর তো কোনো কিছু নাই তো আর তাহলে। তাহলে কি স্যার এটা হবে না? এটা আসলে আপনার ফাইলটা আসলে সোর্স ফাইলটা না দেখলে বোঝা যাচ্ছে না, আর নিজে হাত দিয়ে এক্সপেরিমেন্টটা না করলে বোঝা যাচ্ছে না। এভাবে আসলে ব্রাশ টুলটা আসলে কি প্রবলেম, মানে এটা যেহেতু আপনি ইয়া করছেন, ডিলিট করে দিছেন, আমার তো শুধু নিচে হচ্ছে আমাদের যে হোয়াইট ফিলটা, ব্যাকগ্রাউন্ডের যে ফিলটা, সেই ফিলটা দেখতে পাচ্ছি, তার মানে তো এটা তো আসলে তো স্মুথ হবে না। বুঝতে পারছি। আচ্ছা স্যার, দেখি তাহলে আমি। হ্যাঁ। আশিকুজ্জামান, আপনার কি ক্লাস কি এখন, না আপনি আগের ইয়েতে ছিলেন? স্যার, জি। স্যার বুঝি নাই। আহ, আপনি, আপনার ক্লাস কি এখন, ভুলে গেছি, না আপনি আগের ক্লাসে, আজকে আগের ক্লাসে জয়েন করছিলেন? স্যার আগের ক্লাসে জয়েন করছিলাম তো। তা এটা তো তাহলে তো আমার আরেক ব্যাচ, আমাদের ক্লাস টাইম তো 2 ঘন্টা করে হচ্ছে এখন। ও আচ্ছা স্যার। হ্যাঁ, এটা আমাদের আরেক ব্যাচ, আপনার ব্যাচের ক্লাস শেষ। এই জন্যই তো বলতেছি চিনতেছি না কাউকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাচ 2টা থেকে 4টা পর্যন্ত না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাস 2 ঘন্টা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা। সুজন হাজারি, দেরি করে ফেলছেন, অপেক্ষা করতেছিলাম আপনাদের জন্য, অনেক সময় অপেক্ষা করতে হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভালো আছেন? জি স্যার, আছি ভালো। স্যার আমি একটু বের হয়েছিলাম তো, বাড়িতে নেই, সেজন্য স্যার ক্লাসে লেট হয়েছে। আমি স্যার ক্লাসটা করতেছি স্যার এখন। আচ্ছা, ঠিক আছে, আবার পৃথা সাহা আবার চলে গেল। আচ্ছা, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো আমরা গতকালকের ক্লাসে কি করেছি একটু বলতে পারবেন? আমরা কালার কারেকশন নিয়ে কাজ করেছি না, না কোনটা নিয়ে কাজ করেছি? হ্যালো? হ্যালো? জি স্যার। বলতেছিলাম গতকালকের ক্লাসে আমরা কি কি নিয়ে কাজ করেছি? অ্যাডজাস্টমেন্ট কাজ করা হয়েছে, স্যার অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট এগুলা। আচ্ছা, কালার ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্টের 3টা অপশন, মিড অ্যাডজাস্টমেন্টের 3টা। টোন, এরপর হচ্ছে শ্যাডো, আচ্ছা এগুলো এগুলো আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মডিউলটা একটু দেখি। আমাদের এরপরে বাদ আছে হচ্ছে কার্ভসটা দেখাইছি, কার্ভস দেখাইছিলেন। আর লেভেলস কার্ভস এটা দেখাইছি আমাদের, তাহলে কালার ব্যালেন্সটা বাদ আছে, আর হিউ স্যাচুরেশনটা বাদ আছে, তাই না? স্যার কালার ব্যালেন্সও স্যার দেখাইছেন। কালার ব্যালেন্সও দেখাইছি। জি স্যার। আমি একটু দেখে নি স্যার, বলতেছি। আচ্ছা, কালার ব্যালেন্স দেখাইছি কিনা আমিও ভুলে গেছি, কেননা মনে থাকে না সব কালার সময়। ব্যালেন্সটা হালকা দেখাইছিলেন। আচ্ছা, আমরা ইয়াটা দেখি নাই। ব্রাইট, আমি বলি স্যার ব্রাইটনেস, লেভেলস, আর হচ্ছে কার্ভস, হুম। আর এক্সপোজেস, এতটুকুই স্যার। এক্স, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এতটুকু।
তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি তারপর যেগুলো দেখাইছি সেগুলো সহ আমি আবারও অল্প কিছু রিপিট করব, আর মডিউলের বাইরেও যেগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করব, দেখব। আমি আগে একটু ফাইলগুলো ওপেন করে নেই, একটু অপেক্ষা করেন, আমি ফাইলগুলো ওপেন করে নিয়ে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা খেয়াল করেন স্ক্রিনের দিকে। দেখেন আমার যে ইমেজটা, হিউজ স্যাচুরেশন, হিউজ স্যাচুরেশন নিয়ে কি আলাপ করছি একটু ভুলে গেছি আমি, তো আমাকে আবার বলেন তো হিউজ স্যাচুরেশন নিয়ে কি কথা বলছি? হ্যালো, না স্যার। আচ্ছা, হিউজ স্যাচুরেশন নিয়ে কথা বলা হয় নাই। তো হিউজ স্যাচুরেশনটা নিয়ে তাহলে এখন শুরু করি। তো আমরা শুরুতেই আগে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউজ স্যাচুরেশনের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেই হিউজ স্যাচুরেশনের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা নিলাম। তো খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের হিউজ স্যাচুরেশনের প্রায় আগের মতোই। স্যার, জি বলেন। স্যার আমি অটো বের হয়ে যাচ্ছি বারবার, আমি এই নিয়ে থার্ড টাইম। এটা হয়তো আপনার ওখানে নেটে কোনো প্রবলেম করতেছে, এখানে তো আপনাকে তো রিমুভ করা হচ্ছে না। আমি তো রিমুভ করতেছি না, আমিও হোম স্ক্রিনে গেলে দেখতে পাচ্ছি যে আপনি নাই। দেখেন একটু হয়তো আপনার নেটে প্রবলেম করতেছে, সেজন্য। নয়তো আপনি আবার রিজয়েন করেন, আপনি আবার স্যার রিজয়েন আমি করেন। এই নিয়ে থার্ড টাইম রিজয়েন করলাম, বারবার দেখাচ্ছে আমি রিমুভ হয়ে যাচ্ছি। উম, আমি তো আসলে আবারও একটু না হয় রিজয়েন করেন, দেখেন আবার যদি রিমুভ হয়ে যান আবার আমাকে বলেন যে আবার রিমুভ হয়ে গেছিলাম। ওকে, দেখেন এখন স্ক্রিনের দিকে দেখেন আমাদের হিউজ স্যাচুরেশনের যে কার্ভটা আছে, আমরা যে প্রপার্টিস প্যানেলটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিছু প্রিসেট আছে। ডিফল্ট আমরা ডিফল্ট যেমন ইমেজটা সেরকম, তাছাড়া সায়ানোফাইট, স্ট্রং স্যাচুরেশন কিংবা ইয়েলো বুস্ট, এরকম বেশ কিছু আমাদের প্রিসেট দেওয়া আছে। ওল্ড স্টাইলের ইমেজের স্যাচুরেশনটা একটু কম থাকে। তো এখানে আমরা প্রিসেট ব্যবহার করব না, আমরা এখানে দেখেন আমরা এটা আবারও ডিফল্ট করে নেই। শুনতে পাচ্ছেন তো? তো হিউজ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো আমরা এখানে হ্যান্ড টুল আছে, তো এটা জানার আগে আমরা হিউজ স্যাচুরেশন এবং লাইটনেস সম্পর্কে একটু জেনে নেই। আমরা হিউজ স্যাচুরেশন এবং লাইটনেসটা কি, দেখেন আমরা এখানে কালারের যে কালার পিকারের যে প্যানেলটা আছে সেটা ওপেন করলাম। দেখেন এখানে দেখতে পাচ্ছি আমাদের এইচ সিলেক্ট করা আছে। এইচ মানে হচ্ছে হিউ, এইচ মানে হচ্ছে হিউ। দেখতে পাচ্ছেন আমার এখানে দেখেন যে কালারটা সিলেক্ট করা আছে সেই কালারটা কালার স্লাইডারে এখানে দেখা যাচ্ছে। দেখেন আমি কালারটা হিউটা চেঞ্জ করতেছি, আমার কালারটা চেঞ্জ হচ্ছে, হিউটা চেঞ্জ করতেছি, কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন আমাদের স্লাইডারে দেখেন বিভিন্ন কালারে কালারটা দেওয়া আছে। তো এরপর দেখেন আমাদের মানে হিউটা হচ্ছে আমাদের অরিজিনাল কালার, হিউটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কালার সেটা। তারপর আমাদের এস তে স্যাচুরেশন, স্যাচুরেশন বলতে বোঝায় কোনো ইমেজ কতটা পিওর, কতটা পিওর মানে আমাদের ইমেজে গ্রের অ্যামাউন্টটা দেখেন এখানে আমাদের স্লাইডারটা সবচেয়ে নিচে আছে, তার মানে এটাতে গ্রের অ্যামাউন্টটা কম আছে। আমি এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন না এখানে আমার গ্রের অ্যামাউন্টটা বেশি আছে।
তো আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন আমার গ্রের অ্যামাউন্টটা কমতে 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 সবার উপরে নিয়ে গেলাম। দেখেন আমার ইমেজটা থেকে গ্রেটা নক আউট হয়ে ইমেজটা আমার একদম পিওর হয়ে গেল। তো এস মানে স্যাচুরেশন, স্যাচুরেশনটা হচ্ছে আমাদের যে ইমেজে যে কালারে যে ইয়া থাকে গ্রেটা থাকে তার অ্যামাউন্ট। আর বি, বিতে তো ব্রাইটনেস বা লাইটনেস আমরা যেটাই বলি না কেন ব্রাইটনেস, দেখেন আমাদের এটা মাঝামাঝিতে আছে মানে ব্রাইটনেসটা মাঝামাঝি জায়গায় আছে। উপরে তুলবো স্লাইডারটা, দেখেন ব্রাইটনেসটা বাড়তেছে মানে আমার কালারের উজ্জ্বলতাটা বাড়তেছে, নিচের দিকে নামা মানে আমাদের ব্রাইটনেসটা কমতেছে মানে উজ্জ্বলতাটা কমতেছে। তো হিউজ, স্যাচুরেশন আর ব্রাইটনেস এটা বুঝতে পারছি কি আমরা? হ্যালো, স্যার আবার একটু বুঝাই দেন স্যার, বুঝি নাই ভালো করে। মানে হিউ দেখেন আবারও দেখেন এইচটা সিলেক্ট করলাম, হিউ, হিউটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কালার। আমি ধরেন এই আমার কালার প্যালেটটা দেখেন, এখানে যে আমি যে কালারটা সিলেক্ট করছি দেখেন স্লাইডারে আমার যে কালারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে হিউ, এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালারটা হিউ। দেখেন এই যে আমি ধরেন এই কালারটা সিলেক্ট করে রাখলাম, আমাদের হচ্ছে এই স্লাইডারে যে কালারগুলো আছে এটাই হচ্ছে আমাদের হিউ। এটা বুঝতে পারছেন? হিউ, হিউটা জি হচ্ছে স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। অ্যাকচুয়াল কালার। তারপরে দেখেন স্যাচুরেশন, স্যাচুরেশনটা আসলে কি দেখেন, আমি স্যাচুরেশনটাই ক্লিক করি। স্যাচুরেশনটা হচ্ছে আমার কালারে গ্রের পরিমাণ। এই দেখেন আমার স্লাইডারটা দেখেন উপরের দিকে দেখেন কোনো গ্রে নাই, কিন্তু নিচের দিকে আস্তে আস্তে কিন্তু দেখেন গ্রে আছে, গ্রে কালার কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের গ্রের পরিমাণ। যদি আমরা যদি স্যাচুরেশনটা যদি আমরা যদি দেখেন মানে কমাই, তাহলে গ্রের অ্যামাউন্টটা কিন্তু বাড়তেছে, বাড়তে 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 কিন্তু আমাদের কিন্তু এটা ওয়াশড আউটের মতো অবস্থা হয়ে যাচ্ছে এবং ফুল গ্রে হয়ে গেল। আবার যদি স্যাচুরেশনটা বাড়াইতে থাকি দেখেন গ্রের অ্যামাউন্টটা কমতে 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 আমাদের কিন্তু ইমেজটা কিন্তু একদম পিওর, মানে কোনো গ্রে আর অবশিষ্ট থাকলো না। এটা হচ্ছে স্যাচুরেশন। এই স্যাচুরেশনটা এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর তারপর দেখেন ব্রাইটনেস, ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা। দেখেন আমার এটা সবার উপরের মানে স্লাইডারটা নিয়ে গেলাম, দেখেন আমার ব্রাইটনেসটা বেড়ে গেল মানে উজ্জ্বল হলো, আর সবার নিচে ডার্ক, ব্রাইটনেসটা কমতে 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 আমাদের ডার্ক হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। এটা বুঝতে পারছেন এখন হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেসটা? ঠিক জি তেমনি স্যার, বুঝতে পারছি। ঠিক তেমনি আমাদের এই যে এখানে যে হিউর স্লাইডারটা আছে দেখেন, আমি হিউর স্লাইডারটা সরাবো, দেখেন আমার কালারটা চেঞ্জ হচ্ছে। আমাদের যে এখানে মূলটা রেড কালার ছিল সেই রেড কালারের সাথে দেখেন এটার স্যাচুরেশনটা আসলে এই কালারের সাথে স্যাচুরেশনের কালারটা ব্লেন্ড হয়ে দেখেন অন্যরকম একটা কালার ক্রিয়েট করতেছে, দেখতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। চারজন আছেন, আর একজন আসে নাই, না আরো দুইজন আসে নাই, আচ্ছা না আসলো। তো আমরা দেখেন এই স্যাচুরেশনটা চেঞ্জ করে আমরা যে কোনো কালার কিন্তু বা সেই কালার শেডটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তারপর হিউটা চেঞ্জ করে স্যাচুরেশনটা দেখেন আমার এই কালারের যে ইন্টেন্সিটি বা তীব্রতাটা দেখেন, স্যাচুরেশনটা বাড়বো আমার কালারের তীব্রতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, স্যাচুরেশন দেখেন। আর লাইটনেসটা আমরা যদি লাইটটা কমাতে বা বাড়াতে চাই এই কালারে, তাহলে আমরা লাইটনেসটা ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন আরেকটা আমাদের হ্যান্ড টুল আছে, ড্র্যাগ টুল আছে, এটা দিয়ে আমরা দেখেন এই কালারটা পিক করলাম, পিক করে ড্র্যাগ করবে, দেখেন এটার স্যাচুরেশনটা বাড়তে আছে। তো এভাবেও কিন্তু আমরা দেখেন আমাদের ওখানে কিন্তু রেড কালারটা কিন্তু অলরেডি পিক করে নিছে, পিক করে রেড কালারের স্যাচুরেশনটা বাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর আমরা এখান থেকে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আমরা মাস্টার কিংবা রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্টা এই কালারগুলো সিলেক্ট করে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু আমাদের এখানে তো অন্য কোনো কালার নাই, শুধু একটা কালারই আছে, যে কারণে এই একটা কালারই অ্যাডজাস্ট হচ্ছে। স্যার তার মানে কি স্যার আমরা যে কোনো কালার যদি রেড দিই তাহলে শুধু খালি রেডই নিবে নাকি? হ্যাঁ, এখানে দেখেন আমি আরেকটা ইমেজ ওপেন করতেছি, দেখেন মাল্টিপল একটা ইমেজ, দেখেন এই ইমেজটা, এর উপরে আমি হিউজ স্যাচুরেশনটা অ্যাপ্লাই করব, হিউজ স্যাচুরেশনটা নিলাম। দেখেন আমি এই যে হ্যান্ড টুলের যে প্রিসেট এটা নিলাম, দেখেন আমি এই কালারটার উপরে ক্লিক করব, দেখেন এটা কিন্তু
হিউটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কিন্তু আমার কিন্তু দেখেন কালারটার কিন্তু শেড অন্যরকম হয়ে গেল, দেখছেন জি কালারটা স্যার, কিন্তু বুঝতে আমাদের পারছি। উজ্জ্বল হয়ে গেছে দেখেন, মানে এবং আমি এখানে যে কালার, হ্যাঁ কোন কালারটা পিক স্যার করছে আমি যে আমরা কিন্তু কালার, দেখতে পাচ্ছি। জি স্যার যে কালারটা স্যার পিক আমরা করবো যে ওই কালারটা কালারটা চেঞ্জ চেঞ্জ হবে না? কালার পিক করব। মিহিরলাল সরকারের কথাটা শুনে গিয়ে, হ্যাঁ আপনি বলেন মিহিরলাল সরকার কি বলতে চাচ্ছিলেন। আর আমি বলতেছি যে আমরা যে কালারটা পিক মানে করব, মানে ক্লিক করব, মানে যে পিক করব। কালারটাতে ক্লিক করবো ওই কালারটা শুধু খালি মানে চেঞ্জ হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে যে আমি ক্লিক করছি দেখেন সায়ানটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যে ক্লিক করছি সায়ানটা সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু আবার ড্র্যাগ করতে হবে ডানে বামে, উপরে নিচে না। ডানে ক্লিক করছি, ডানে দেখেন স্যাচুরেশনটা বাড়তেছে সায়ানের, বামে দিচ্ছি জি স্যার, বুঝতে স্যাচুরেশনটা পারছি। কমতেছে। দেখেন আমি আবারও এই দেখেন এখানে ক্লিক করবো, দেখেন এখানে কিন্তু রেড, এটা কিন্তু রেড শেডের ভেতরে আছে। আমি দেখেন ড্র্যাগ করতেছি, শেডটা কিন্তু রেডের কিন্তু শেডটা বাড়তেছে, দেখেন শেডটা বাড়তেছে কিন্তু, দেখেন এই যে রেডিশ যে শেডটা সেটা বাড়তেছে। আমি এই কালারটাতে ক্লিক করব, দেখেন এটা ইয়েলো, দেখেন ড্র্যাগ করতেছি এই কালারটার আবার ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে গেল, বুঝতে পারছেন এখন। স্যার এটা ইয়েলো না তো, এটা তো স্যার জি ব্ল্যাক। স্যার, বুঝতে পারছি। না না না, এই যে এখানে কিন্তু বুঝতে এই যে পারছি। এটা কিন্তু অলরেডি কিন্তু ফটোশপ কিন্তু এখানে ব্ল্যাক বলতে কিন্তু এর ভিতরে কোনো কিছু নাই, তার মানে এটা কি ইয়েলোটাই পিক করছে, মানে এর ভিতরে ইয়েলোর একটা শেড আছে। দেখেন এই যে ক্লিক করব, দেখেন ওখানে কিন্তু অটোমেটিক্যালি দেখা দিচ্ছে যে কোন কালারের উপর বেস করে এটা চেঞ্জ করতেছে, ইয়েলোর উপরে বেস করে কিন্তু স্যাচুরেশনটা চেঞ্জ করতেছে, দেখেন। আর স্যার যেটা কোটের কালার আছে ওইটা কি রেডের উপর বেস করে চেঞ্জ হবে? হ্যাঁ এই দেখেন আমি এই কালারটা, এটা তো ফটোশপ অটোমেটিক্যালি সিলেক্ট করবে, আমি ক্লিক করলাম এটাও ইয়েলো কালারই ধরছে, দেখেন ইয়েলোই, অন্য কোনো কিছু চেঞ্জ হয় না, ইয়েলোই ধরছে, এটা ইয়েলো। আর আমি এই যে স্ট্রিপটাতে ক্লিক করবো, দেখেন এটা তো তখন আসলো রেড কালারের স্যাচুরেশনটা তখন বাড়তেছে, দেখেন আমি পিছনে ক্লিক করব এটা ইয়েলো, দেখেন ইন্টেন্সিটিটা বাড়লো। দেখেন এটা পূর্বে এরকম ছিল মেরে মেরে কালার, এখন দেখেন কালারটা কিন্তু মডিফাই করে আমার ইয়েলোটার মানে নীলটা বা সায়ানটা কীরকম মেরে মেরে ছিল, দেখেন সায়ানটা কিন্তু সব কিছু কিন্তু এখন কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের হিউ স্যাচুরেশনের যে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশনের কাজটা ছিল। কোনো প্রবলেম আছে হিউ স্যাচুরেশনে এখন আপনাদের? তাহলে না স্যার স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে স্যার দাঁড়ালো আর কি, মানে এখানে অনেকগুলা কালার থাকবে, আমি যেই কালারটাই চুজ করবো ওই কালারটাই চেঞ্জ হবে। কালারটা শেডের উপরে, হ্যাঁ এই কালারটা মানে হচ্ছে কালারটা শেডের উপর, দেখেন এখানে সবগুলো কালারই আছে, রেড ইয়েলো গ্রিন আর জি বি, দেখেন CMY, 6টা কালারই কিন্তু আছে, RGB CMY, 6টা কালারই কিন্তু আছে। এই 6টা কালার উপরে ভিত্তি করে কিন্তু আমার কিন্তু বাকি কালারগুলো হয়, RGB দিয়ে কিন্তু আমাদের বাকি যে কালারগুলো আছে সেই কালারগুলো ক্রিয়েট হয়, CMY দিয়েও কিন্তু আমাদের বাকি কালারগুলোই ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছেন। বুঝতে পারছি। এখানে কিন্তু জি 6টা স্যার, বুঝতে কালারই পারছি। আছে, এটা যখন আমরা অটোমেটিক্যালি এটা ফটোশপ কালারটা মানে ডিটেক্ট করে নিচ্ছে অটোমেটিক্যালি। তো আপনারা এখন একটু এই হিউটা নিয়ে একটু কাজ করেন, তারপরে আমরা আবারও বাকি জিনিসটা হিউ স্যাচুরেশনটা নিয়ে কাজ করেন দেখেন, তারপরে আমরা বাকি জিনিস নিয়ে ডিসকাস করব। বেশিক্ষণ না, আপনারা 5 মিনিট হিউটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। হ্যালো সবুজ মিয়া, আপনি তো অনেক দেরি করে ফেলছেন। হ্যালো জি ভাই, আমার এখানে কারেন্ট ছিল না, বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছিল, কারেন্ট মাত্র আসলো, কারেন্ট আসার সাথে সাথে আমি জয়েন হয়ে যাই। ও আচ্ছা, বুঝতে পারছি। কোন যে হিউজটা কোথায় ক্লিক করলে আসবে? হিউ বলতে আপনি আসলে কোনটা বোঝাচ্ছেন, মানে আমি এখনো ক্লিয়ার, কোথায় ক্লিক বলতে? আর ছবিতে কোন জায়গায় ক্লিক করলে আর কি সেটা আসবে?
আপনি হ্যান্ড টুলটা নেননি, আপনি কোন কালারটা একটু মানে ইয়া করতে চান, মানে ডার্ক করতে চান, সেই কালারটা হ্যান্ড টুলটা নিয়ে ক্লিক করেন, কালারটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, তারপর ডানে বামে ড্র্যাগ করেন, ডানে ড্র্যাগ করেন, দেখেন ইন্টেন্সিটিটা বাড়তেছে, বামে ড্র্যাগ করেন, দেখেন ইন্টেন্সিটিটা কমতেছে। বুঝতে পারছেন? জি স্যার। ভাই আপনারা সবাই তো চুপ হয়ে গেলেন, কাজ করতেছেন নাকি? একটু স্যারে বলছে চেক করার জন্য, দেখতাম আমরা একটু। 5 মিনিট প্র্যাকটিস করার জন্য বলছি একটু, তারপরে ও, আবার শুরু করব। যে কাজটা দেখাইলাম সেই কাজটা একটু 5 মিনিট ওনাদের দেখার জন্য সময় দিছি। ও, সময় প্রায় শেষের দিকে ওনাদের, যে প্রায় যে কাজটা দেখানোর জন্য, এরপর আবার পরবর্তী যেটা সেটাতে আমরা যাব। আচ্ছা ভাই। তো আমরা আমাদের লেসনে ফিরে আসি। আপনারা দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন এখানে?
না স্যার, এখনো পর্যন্ত পড়ি নাই স্যার আমি। আপনার প্রবলেম হয় নাই এখন? না স্যার। আর বাকি আপনারা যারা আব্দুল্লাহ শিকদার, পৃথা সাহা, সুজন হাজারি, একটু চেঞ্জ হয়েছে স্যার, সমস্যা নেই, কিন্তু ওই যে কালার চুজের জিনিসটা যেটা ওইটা স্যার পারতেছেন আর কি। স্ক্রিন আমার সাথে স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে না হয় দেখান। ঠিক আছে ওকে। আচ্ছা, এখান থেকে যে আপনি কালারটা চুজ করলেন সেটা কি পারতেছেন? আপনি যে এই যে হ্যান্ডটা আছে, হ্যান্ডটা সিলেক্ট করেন। হ্যান্ড, জি না না ও হ্যান্ড না, এই যে প্রপার্টিজ প্যানেলে যে হ্যান্ডটা আছে, এই যে এখানে মাস্টারের সাইডে, হ্যাঁ এইটা, হ্যাঁ 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 ওটা। এখন হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করে এখন ডান বামে ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, ডান বামে ড্র্যাগ করেন, ক্লিক করে ডান বামে ড্র্যাগ করেন। দেখেন যে পরিবর্তন আসতেছে। আসতেছে। জি জি হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে আমরা চেঞ্জ করছি। বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। স্যার আমার এই অপশনটা আসতেছে না। স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। কোন অপশনটা আসতেছে না? এই যে ওনার যে এখানে মাস্টারের যে একটা প্রপার্টিজ বক্স ছিল না স্যার, আপনি হিউ স্যাচুরেশনটা নেন, হিউ স্যাচুরেশন। হুম, অ্যাডজাস্টমেন্ট দেখেন, এখানে দেখেন প্যানেলে প্যানেলে প্যানেলে, ওখানে না, প্যানেলে প্যানেলে দেখেন লার্ন লাইব্রেরিজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট উপরের দিকে, কালার সোয়াচের নিচে, ওখানে না, ডান দিকে ও হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাডজাস্টমেন্ট। ওখান থেকে, এখান থেকে আপনি এখন নেন হিউ স্যাচুরেশন 2 নম্বরে, 2 নম্বরে, ওখানে না, ওখানে না, 2 নম্বর, তার বামে, তার বামে, বামে 2 নম্বর লাইনে, হ্যাঁ হিউ স্যাচুরেশন। ও আচ্ছা আচ্ছা, এখন আসছে এখন আসছে। এখনো যে হ্যান্ডটা আপনি পিক করে কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ ওটা নিয়ে এখন কালারের উপরে আপনি ক্লিক করে, হ্যাঁ এখন ড্র্যাগ করেন ডানে বামে, দেন কালারের ইন্টেন্সিটিটা বাড়বে বা কমবে। সুজন হাজারি, সুজন হাজারি নাই, চলে গেছে আবার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবারও দেখেন, আমরা স্ক্রিনটা, আমি আবারও স্ক্রিনটা শেয়ার দেই। তাহলে দেখেন আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা দেখেছি। স্যার একটু সাউন্ড মনে বেশি হচ্ছে, আমার ফ্যানের শব্দটা বেশি হচ্ছে স্যার। ফ্যানের আওয়াজটা বেশি হচ্ছে। আচ্ছা, এখন এখন ঠিক আছে স্যার, হালকা একটু। ওকে। তো দেখেন আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা দেখেছি, তাই না? হ্যালো, জি ব্রাইটনেস কোনটা দেখছি? তারপরে আমাদের লেভেল, এটাও আমাদের দেখা হয়েছে। জি তারপরে আমাদের কার্ভস, এটাও দেখা হয়েছে। জি এটা দেখছি। তারপর আমাদের এক্সপোজারটা দেখা হয় না, এক্সপোজারটা দেখবো। আমাদের মনে হয় ভাইব্রেন্সটা দেখা হয় নাই, তাই না? আর না, না স্যার এটা দেখো আমি। আচ্ছা গতকালকে 3টা অপশন শুধু দেখছিলাম। আচ্ছা, তো এখন আমরা দেখেন এই যে ভাইব্রেন্সটা নিলাম। ভাইব্রেন্সটা করে কি, আমরা কিছুক্ষণ আগে হিউ স্যাচুরেশন নিয়ে কাজ করেছি না?
জি তো যে কালারটা আমরা স্যাচুরেশন মানে বাড়াইছি বা ওয়েল স্যাচুরেটেড যে কালার, সেই কালারটা বাদ দিয়ে আমাদের আর বাকি যদি কোনো কালার থাকে যেটার আসলে আমাদের ইন্টেন্সিটিটা বা তীব্রতাটা আমাদের বৃদ্ধি করা দরকার, সেটা আমরা ভাইব্রেন্স দিয়ে বৃদ্ধি করতে পারি। দেখেন এই ইমেজে আমি কিন্তু এটা কিন্তু স্যাচুরেশন বাড়াইছি কিন্তু কালারের, তারপর দেখেন কিছু কালার মনে হয় বাদ আছে যেটা আমাদের আসলে তীব্রতাটা বৃদ্ধি করা দরকার যদি আমাদের মনে হয়। আমি ভাইব্রেন্স স্লাইডারটা ড্র্যাগ করব, দেখেন সেই কালারের ইন্টেন্সিটিটা কিন্তু বাড়তে আসছে। দেখেন আমি আই অফ করব, এরকম ছিল, অন করব, দেখেন আমাদের পিছনে কিন্তু হালকা যে কালারগুলো আমাদের লিভ হয়েছিল বা বাদ পড়েছিল সেই কালারটার ইন্টেন্সিটিটা কিন্তু আমাদের এখান থেকে ভাইব্রেন্স দিয়ে আমরা বাড়াতে পারতেছি। এখান থেকে আবার আমরা তারপর আবার স্যাচুরেশনটাও বাড়াতে পারতেছি। দেখেন ওই লিফ কালারের যে স্যাচুরেশনটা সেটাও কিন্তু বাড়তেছে। ওভারঅল সব কিছুরই আবারও কিন্তু স্যাচুরেশনটা বেড়ে যাচ্ছে দেখেন। তো ভাইব্রেন্সটা মূলত আমাদের এটাই কাজ করে যে আমাদের যে কালারগুলো বাদ পড়ে থাকে, বাদ হয়ে যায়, সেই কালারটার ইন্টেন্সিটি বা তীব্রতাটা বৃদ্ধি করে হচ্ছে আমাদের এই ভাইব্রেন্সটা। ক্লিয়ার আপনাদের ভাইব্রেন্সের যে আমাদের যে বেসিকটা, ভাইব্রেন্সের কি কাজ? জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা ভাইব্রেন্স দেখলাম, আমরা এর সাথে এক্সপোজারটাও দেখে নেই। আমি এটা রিসেট করে দেই। এক্সপোজারটা আসলে ফটোগ্রাফির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমরা যারা ছবি তুলি বা ফটোগ্রাফার তাদেরকে যদি জিজ্ঞেস করি কিংবা আমরা যদি নিজেরাও যদি ছবি তুলি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ছবি তোলার সময় আমাদের এক্সপোজারটা আসলে কত গুরুত্বপূর্ণ। কেননা এক্সপোজারটা হচ্ছে আমাদের লেন্সে, যদি ফটোগ্রাফির ভাষায় ক্যামেরার ভাষায় বলতে চাই, তাহলে এক্সপোজারটা আমাদের লেন্সে কি পরিমাণ আলো আসবে সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এক্সপোজার। আর ফটোশপ বা ফটো এডিটিংয়ের ভাষায় যদি আমরা বলতে চাই এক্সপোজার সম্পর্কে, তাহলে বলা যায় যে এক্সপোজারটা হচ্ছে আমাদের ইমেজে যে আলোর যে তীব্রতাটা সেটাই হচ্ছে এক্সপোজার। আমাদের ইমেজে যদি ওভার এক্সপোজ হয়ে যায় তাহলে ইমেজে আমাদের আলোর পরিমাণ বা আলোর তীব্রতাটা বেশি হয়ে যায়। দেখা যায় যে তাতে আমাদের যে ডার্ক অংশগুলো সেই অংশগুলোও আমাদের বলা চলে যে হোয়াইট হয়ে যায়। আবার আন্ডার এক্সপোজ যদি হয় তখন দেখা যায় যে আমাদের যে ইমেজে বেশি আলোর দরকার ছিল সেই আলোটা ওখানে না যায় না, যে কারণে আমাদের পুরো ইমেজটা ডার্ক হয়ে যায়। দেখেন আমি একটু আপনাদেরকে নেটে দেখাই, তিনটা ইমেজ দেখাই। এক্সপোজার ইন ফটোশপ আমার এখানে দেখেন ওপেন করাই আছে। দেখেন এখানে তিনটা ইমেজ আছে। এটা হচ্ছে ওভার এক্সপোজড ইমেজ, এটা হচ্ছে এটার এক্সপোজার ঠিক আছে আর প্রপারলি এক্সপোজড, আর এটা হচ্ছে আন্ডার এক্সপোজড। দেখেন ইমেজ তিনটা দেখেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের জি, জি। ওভার এক্সপোজড হওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু ইমেজে কিন্তু যে দেখেন যেখানে ডার্ক থাকা দরকার সেখানে কিন্তু ডার্ক নাই, সে ডিটেলসও নাই। দেখেন আর এই যে আমাদের যে ইমেজটা এটা প্রপারলি এক্সপোজড ইমেজ, এটা প্রপারলি এক্সপোজড ইমেজ হওয়ার কারণে দেখেন ডার্ক এবং হোয়াইট সব কিছুই কিন্তু ব্যালেন্স কিন্তু ঠিক আছে। আর এটা হচ্ছে আন্ডার এক্সপোজড ইমেজ, দেখেন দেখা যাচ্ছে যে ইমেজটা পুরোই ডার্ক। তো এটাই হচ্ছে আমাদের ফটোগ্রাফির ভাষায় এক্সপোজার বলা হয়। আমি ফটোগ্রাফার না, সেজন্য এক্সপোজারে আরও অনেক টার্ম আছে। দেখেন আমি এখানে এক্সপোজারটা অ্যাড করলাম, দেখেন অফসেট এবং গামা কারেকশন, এগুলো সম্পর্কে আমি অত ক্লিয়ার না, যেহেতু আমি ফটোগ্রাফার না, আমি টার্মগুলো সম্পর্কে অত পরিচিত না। তো এক্সপোজারটা দিয়ে দেখেন আমার এখানে যদি একটু আলোর প্রয়োজন হয় আমি একটু সামান্য একটু এক্সপোজার বাড়াবো। বেশি এক্সপোজার বাড়ালে কিন্তু আমাদের ইমেজটা ওভার এক্সপোজড হয়ে যাবে। তো এক্সপোজারটা আমরা খুবই সামান্য পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়াবো। দেখেন তারপরে আমরা চাইলে অফসেটটা একটু কম বেশি করতে পারি। অফসেট আর গামাটা এটা আমি এক্সপ্লেইন করতে পারতেছি না, এটা আপনারা ড্র্যাগ করে এর অ্যামাউন্টের উপরে ভিত্তি করে আপনারা এর অ্যামাউন্টটা মানে ইউজ করবেন। আমি এটার আসলে যে সংজ্ঞাটা সেটা আমি বলতে পারতেছি না, আমি ফটোগ্রাফি সম্পর্কে আমি অজ্ঞ, যে কারণে আর এক্সপোজার নিয়েও অত ওইভাবে কাজ করা হয় নাই, যে কারণে আমি শুধু জাস্ট স্লাইডারটা ড্র্যাগ করে দেখাচ্ছি যে আপনাদের পছন্দের উপর ভিত্তি করে আপনারা এটা নিতে পারেন, এক্সপোজারটা নিতে পারেন। তো মূলত এক্সপোজারটা হচ্ছে আমাদের এটাই ইমেজে যে আমাদের লাইট বা ডার্ক, এটার পরিমাণ লাইট এবং ডার্ক যে অংশ এটার পরিমাণই হচ্ছে এক্সপোজার। বুঝতে পারছেন? একটা ইমেজ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা প্রপারলি এক্সপোজড না ওভার এক্সপোজড না আন্ডার এক্সপোজড।
আহ, আর ছবি তোলার সময় আমরা যে ডিএসএলআর ব্যবহার করি সেখানে এক্সপোজারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখেন কিছু প্রিসেট আছে, -2, তারপরে +2, এরকম বেশ কিছু এক্সপোজারের প্রিসেট আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যদি এক্সপোজারের দরকার হয়। তো এই ছিল আমাদের মোটামুটি এক্সপোজার নিয়ে আলোচনা। এমনি থেকে এক্সপোজার বাইরে থেকে অ্যাড করা যায়? এক্সপোজার আপনি বাইরে থেকে অ্যাড করা যায় বলতে আসলে আপনি ডিজিটাল মানে আপনি যদি ডিএসএলআর এ যদি আপনি কাজ করেন, মানে ডিএসএলআর নিয়ে যদি কাজ করেন, ডিএসএলআর এ এক্সপোজার অ্যাডজাস্ট করার ফাংশন আছে, ডিএসএলআর এই আছে। ওটার যে আপনার যে রেঞ্জের ছবি তুলতে চান বা যে অবজেক্টের ছবি তুলতে চান তার উপরে ভিত্তি করে ডে লাইট পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাদের এক্সপোজারটা সেট করতে হয়। এটা ডিএসএলআর অটোমেটিক্যালি আছে। আর আমরা ডিএসএলআর এক্সপোজার সেট করলাম না, কিন্তু তারপর আমাদের কারেকশানের দরকার, তখন আমরা এখান থেকে এক্সপোজারটা সেট করতে পারি। আপনারা আপনার পছন্দ মতো এক্সপোজারটা সেট করতে পারেন। তো এক্সপোজারটা আসলে ফটোগ্রাফিটা একটা জটিল বিষয়। ফটোগ্রাফি কিছু টার্ম আছে যেগুলো ফটোশপেও ব্যবহার করা হয়। তো এগুলো যে আমি ফটোগ্রাফি নিয়ে আসলে এখনই ফটোগ্রাফি নিয়ে আমি আসলে পড়াশোনা করি নাই, যে কারণে এই টার্মগুলো আমি মানে প্রপারলি এক্সপ্লেনটা করতে পারবো না। ফটোশপে আমরা এভাবে এক্সপোজার অ্যাড করতে পারি। ওকে স্যার। স্যার একটা বিষয়ে কথা বলা মানে স্যার, জি জি বলেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর স্যার আপনার কাছে কত সালেরটা আছে? ইলাস্ট্রেটর আমার কাছে 17, মানে আমার পিসিতে সব 17 মানে সেট আপ দেওয়া আছে, মনে হয় 18টাও আছে। 17টা কি আমাকে দিতে পারবেন? 17টা দিতে পারবো। আমার কাছে মেগার লিংক আছে, হয়তো মেগাতেও দিলে হয়তো অনেক সময় হচ্ছে আমাদের ট্রান্সফারের। মেগাতে স্যার ওই আবার ওই ইমেল টিমেল ফিল আপ করতে বলে, নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলে, মেগাতে সমস্যা করে। আমার তো এটা তো মেগাতে আপলোড করা আছে, নয়তো আমার এটা তাহলে আবার আপনাদের জন্য আবার হচ্ছে আমার গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তাহলে এটা একটু, তাহলে আমার একটু সময় লাগবে, বুঝতে পারছেন? হয়তো দু একদিন একটু সময় দিতে হবে আমার। মেগার লিংকটা দিয়ে দেন, তারপর যদি না হয় তাহলে আপনাকে বলে দেবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, মানে আমার ফাইলগুলো সব হচ্ছে মেগাতে ব্যাকআপ করা। আমি যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে ব্যাকআপ করে মেগা কি সেগুলো। স্যার এটা, মেগা কি স্যার এটা নিজস্ব সবকিছু রাখা যায় ড্রাইভের মতো নেই? হ্যাঁ হ্যাঁ, মেগা গুগল ড্রাইভের মতো, এটাতে মোটামুটি 50 জিবির মতো ফাইল রাখা যায়। এটা কোনো আর নিজস্ব নাকি স্যার? এটা নাকি কোনো গুগলের না মতো না না, একটা? এটা হচ্ছে মেগা, এটা নিউজিল্যান্ডের একটা হচ্ছে সার্ভার, mega.nz। এটা মেগা লিখে গুগল mega.nz, এদের হচ্ছে সাইটের নাম mega.nz। ঠিক আছে স্যার, আপনি লিংকটা স্যার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এক্সপোজারটা নিয়ে কাজ করলাম। আচ্ছা আজান দিছে, কেউ কি নামাজ পড়বেন? আমার স্যার ক্লাসে পড়েই পড়ি আর কি। না, যদি নামাজের বিরতির দরকার হয় তো এখন তাহলে আমি নামাজের বিরতিটা দেব। নামাজের বিরতি লাগবে কারো? যদি চান তাহলে আমি নামাজের ব্রেকটা দেব। ব্রেক লাগবে সবুজ মিয়া? না ভাই, আপাতত আমার জন্য লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। ব্রেক যেহেতু আপনাদের আজকে এখন দরকার হবে না। তাহলে দেখেন আমাদের এখানে আমরা এক্সপোজারটা দেখলাম। তারপরে আমাদের আছে হচ্ছে এক্সপোজারের পরে আছে আমাদের ভাইব্রেন্স, যেটা আমরা দেখে ফেলেছি। তারপরে আছে হিউ স্যাচুরেশন, এটাও দেখলাম। এরপর আছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটাও কি আমরা দেখছি? না স্যার, কালার ব্যালেন্সটা দেখি নাই। কালার ব্যালেন্স দেখান না স্যার। আচ্ছা কালার ব্যালেন্সটাও দেখাচ্ছি তাহলে। তো আমরা এখন কালার ব্যালেন্সটা নিয়ে কাজ করব। তো আমি এখানে এটারও আইটা অফ করে দিলাম। আমি এটাতে এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্সটা অ্যাড করব।
দেখেন কালার ব্যালেন্সে আমাদের এখন যে উইন্ডোটা চলে আসলো সেই উইন্ডোটা চলে আসলো। এখন মানে প্রপার্টিসের যে উইন্ডো সেটা আসলো। দেখেন আমাদের এখানে টোন আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইট। আমরা কোনটাকে টার্গেট করব ইমেজের? ডার্ক এরিয়াটা মানে শ্যাডো, না উজ্জ্বল এরিয়া মানে হচ্ছে আমাদের হচ্ছে হাইলাইট, না আমাদের উজ্জ্বল আর অন্ধকারের মাঝামাঝি সেটাকে যেটাকে বলে হচ্ছে মিড টোন। তো এটা আমরা কোনটাকে টার্গেট করব সেটা তার উপরে নির্ভর করবে আমরা কি অ্যাডজাস্ট করব। দেখেন এখানে আমাদের তিনটা স্লাইডার আছে কালারের, তিনটাতে একদিকে আছে সায়ান আর একদিকে আছে রেড, মানে সায়ানের অপোজিট হচ্ছে রেড। আমরা যদি সায়ানকে নিউট্রাল করতে চাই তাহলে আমাদের স্লাইডারটা তখন রেডের দিকে ড্র্যাগ করতে হবে, আর আমরা যদি রেড কালারটাকে নিউট্রাল করতে চাই তাহলে সেটাকে সায়ানের দিকে ড্র্যাগ করতে হবে। দেখেন যদি কোনো ইমেজে যদি এরকম কোনো কালারের আধিক্য থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে কালার কাস্ট। তো এই কালার কাস্টটা আমরা কালার ব্যালেন্স থেকে আমরা ফিক্স করতে পারি। তো দেখেন আমার এখানে যেহেতু আমি ড্র্যাগটা করছি সায়ানের দিকে, তার মানে সায়ানের আধিক্য, তার মানে সায়ানের বিপরীত মানে রেডের দিকে আমরা ড্র্যাগটা করলে আমাদের সায়ানটা নিউট্রাল হয়ে যাবে। ঠিক তেমনি আবার একইভাবে দেখেন ম্যাজেন্টার দিকে ড্র্যাগ করবো ম্যাজেন্টা কালার, আর এটার গ্রিনের দিকে ড্র্যাগ করবো গ্রিন কালার, ইয়েলোর দিকে ড্র্যাগ করবো ইয়েলো কালার, আর হচ্ছে ব্লুর দিকে ড্র্যাগ করবো ব্লু কালার, ব্লুইশ কালার যেটা সেটা চলে আসবে। তো কোন কালারটা আপনি কিভাবে ব্যালেন্স করবেন সেটা হচ্ছে এই এখান থেকে আমাদের সব সিএমওয়াই এবং RGB তিনটা কালারই দেওয়া আছে, কেননা এই তিনটা কালার অপোজিট বাকি তিনটা কালার। তো আমরা এখানে কিন্তু এটা নিউট্রাল করতে পারি। দেখেন এখানে কিন্তু কালারটা এরকম ছিল, আমি কালার স্লাইডারটা ড্র্যাগ করার পর এটার এরকম একটা ফ্লেভার চলে আসছে। এভাবে আপনি কালার ব্যালেন্সটা করেও আপনি যে কোনো ইমেজের একটা বলা চলে যে কালারটা চেঞ্জ করে অন্যরকম একটা ফ্লেভার বা অন্যরকম একটা লুক আনতে পারেন। আর এখানে আমাদের প্রিজার্ভ লুমিনোসিটিটা আমাদের চেক রাখতে হবে, তাছাড়া আমাদের ইমেজের উজ্জ্বলতাটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে কিন্তু আমাদের তখন ইমেজটার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো আমরা প্রিজার্ভ লুমিনোসিটিটা আমরা সবসময় চেক করে রাখবো। আর এখান থেকে আর মিড টোনটা টার্গেট করছি, আপনি হাইলাইটটা শ্যাডোটাও টার্গেট করে দেখতে পারেন আপনি আসলে কোনটাতে আপনার আসলে বেটার আউটপুট বা বেটার আপনি রেজাল্ট পাচ্ছেন। বুঝতে পারছেন? আর পাশেরটা কি স্যার? ওই এখানে কালারের ব্যালেন্সের পাশে যে চিহ্নটা এটা কিসের আসলে? কালার ব্যালেন্সের পাশে কোনটা? পাশে যে ঘর মানে বৃত্তর মধ্যে আর কি, সার্কেলের মধ্যে একটা বৃত্ত। ও এটা এটা মাস্কিং এর লেয়ারের যে আমরা মাস্কিং এর যে মাস্কিং করি, মাস্কিং এর এটা এটা আমরা সাধারণত মাস্কের এটা আমরা এখন ব্যবহার করি, এটা মাস্কিং এর জন্য আমরা মাস্ক করি নাই, তো সেজন্য আমাদের এটা অত দরকার হয় না। এখন আমরা শুধু এই আমাদের যে কালার ব্যালেন্স এটাই আমরা ব্যবহার করছি, মাস্কিং এর এটা আমরা এখন কিছু দেখতেছি না। ফেদারের ঠিক আছে। অ্যামাউন্টটা বাড়ানো যাচ্ছে, দেখেন এটাতে যদি চেঞ্জ করতে চান দেখেন যদি আপনার যদি মনে হয়, কেননা এটা আসলে অত বেশি নাড়াচাড়ার দরকার হয় না, এত বেশি ফাংশন ব্যবহার করার দরকার হয় না কালার ব্যালেন্সে, কেন বেশি কালার ব্যালেন্সে বেশি আমরা যদি ফাংশন নিয়ে নাড়াচাড়া করি তাহলে দেখা যাবে যে এটার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো দেখেন আমি আরেকটা ইমেজ আছে, দেখেন আমি এটাতে যদি কালার ব্যালেন্সটা করতে চাই, এটাতে আমি এটা আনলক করে নিলাম, এটাতে আমি কালার ব্যালেন্সটা অ্যাড করলাম। আমার এখানে যদি গ্রিনটা নিউট্রাল করতে চাই তাহলে এটা আমি ম্যাজেন্টার দিকে ড্র্যাগ করব, দেখেন এটা কিন্তু ম্যাজেন্টার দিকে চলে যাচ্ছে এবং গ্রিনটা কিন্তু নিউট্রাল হয়ে গেছে। দেখেন পূর্বে এরকম গ্রিনিশ একটা শেড ছিল, এখন কিন্তু গ্রিনিশ শেডটা চলে গেছে, হালকা ম্যাজেন্টার একটা শেড আসছে, এটা আমরা আর একটু ড্র্যাগ করলে দেখেন নিউট্রাল হয়ে যাবে, ম্যাজেন্টাটাও নিউট্রাল হয়ে যাবে। দেখেন পূর্বে এরকম ছিল, এখন গ্রিনিশ শেডটা কিন্তু দূর হয়ে গেছে। তো এভাবে আমরা কালার ব্যালেন্স করতে পারি, কিংবা তারপরে আমরা মিড টোন হাইলাইট এভাবে আবার কালারটা চেঞ্জ করে আমরা অন্যরকম একটা ফ্লেভার বা অন্যরকম একটা লুকও দিতে পারি আমরা কোনো ইমেজকে। আশা করি কালার ব্যালেন্সটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। স্যার কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? না স্যার, বুঝতে পারছি। তো আমরা কালার ব্যালেন্সটা দেখলাম, এরপর আমাদের আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি দেখাইছি আপনাদের? এখানে কোনো অপশন দেখা যায়? আচ্ছা ব্ল্যাক কিছু দেখাইছিলেন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আবার আলোচনা করতেছি। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অ্যাপ্লাই করব, দেখেন আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের দেখেন এখানে কালার যে স্লাইডারটা বার, দেখেন রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, এখানে আবার 6টা কালারের জন্য 6টা আলাদা স্লাইডারতে যে আছে সেটা দেওয়া আছে।
দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের 6টা স্লেয়ার, স্লাইডার স্লেয়ার বলতে 6টা স্লেয়ার। আমরা রেড, রেড, ইয়েলো কিংবা গ্রিন এই কালারগুলোর কালারটা দেখেন, গ্রিনটা চেঞ্জ করতেছে। আমাদের পিছনে যে গ্রিন কালারটা ছিল এটা আমরা লাইট লাইট কিংবা ডার্ক এরকম করতে পারতেছি। দেখেন ঠিক তেমনি আমরা সায়ানটা নেব। দেখেন সায়ানটা আমাদের ইমেজে সায়ানটা ছিল, সেটা আমাদের হয় এটা সায়ানের যে ইন্টেন্সিটিটা বা উজ্জ্বলতাটা বাড়বে, কিংবা সায়ানটা আস্তে আস্তে ডার্ক হবে। ঠিক তেমনি আমাদের এখানে হ্যান্ড যেটা ড্রাগ আছে এটা আমরা সিলেক্ট করে এখানে দেখেন ক্লিক করলাম। দেখেন আমাদের সায়ানটা তখন আমাদের দেখেন চেঞ্জ হচ্ছে, ডানে বামে ড্র্যাগ করতে হবে। দেখেন আমাদের স্লাইডারটা বলে দিচ্ছে আমাদের কোন দিকে ড্র্যাগ করতে হবে, ডানে বামে। আবার এখানে ক্লিক করবে, দেখেন এটা আমাদের ব্লু কালারটা পিক করছে। ব্লু কালারটা তখন আমাদের ইন্টেন্সিটিটা বাড়াচ্ছে বা কমাচ্ছে। আমি এখানে জামায় ক্লিক করলাম, এটাও ঠিক তেমনি ব্লুই ধরলো। এটাতে ক্লিক করলাম, এটাও ঠিক ব্লু কালারই ধরলো। আমি হ্যান্ডে ক্লিক করব, দেখেন এটা আমার তখন রেড ধরছে। তো এভাবে ফটোশপ অটোমেটিক্যালি কালার ডিটেক্ট করে। আর এখানে এভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা যে কোনো ইফেক্ট বা যে কোনো একটা শেড দিতে চাইলে দিতে পারবো। এছাড়া আছে টিন্ট। দেখেন টিন্ট দিলে একটা অন্যরকম একটা পুরাতন একটা মানে লুক বা ফ্লেভার চলে আসে, যেন এটা অনেক একটা পুরাতন একটা ইমেজ। তো এখান থেকে আমরা টিন্টের কালারটাও চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে দেখেন টিন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। এইরকম একটা রেডিশ যে একটা শেড, সেরকম রেডিশ একটা শেড চলে আসলো। তারপর আমরা এটা ড্র্যাগ করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, কিংবা টিন্টের এখান থেকে আমরা টিন্টটা নিয়ে দেখেন আমরা এর ভিতরে আবার আমরা যে কালারের ইন্টেন্সিটিটা সেটা আমরা বাড়াতে বা কমাতে পারি। বুঝতে পারছেন এখন? জি, বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম? এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর এখানে আমাদের কিন্তু অটো অপশনটা আছে, ক্লিক করব, এটা অটোমেটিক্যালিও আমাদের স্লাইডারটা অ্যাডজাস্ট করে নেবে। এনি প্রবলেম? সৌজ মিয়া, আপনি তো কোনো কথাই বলতেছেন না। জি ভাই দেখতেছি, কারণ এর পূর্বেরটা তো আর দেখি নাই, এখন যতটুকু দেখাইছেন ততটুকু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ছিল কি অ্যাডজাস্টমেন্টে যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আপনাদের কাজের উপরে, আপনি একটা ইমেজ আপনাকে ফ্রিল্যান্সার ক্লায়েন্ট একটা কাজ দিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, কিংবা আপনার যেটা ভালো লাগে ইমেজের যে ইফেক্টটা অ্যাপ্লাই করে সেরকম একটা ইফেক্ট তৈরি করে দিবেন। নেটফ্লিক্সে একটা রিসেন্টলি ছবি নামছে বুলবুল, এটাতে দেখেন যে এরকম রেডিশ কিন্তু শেড তৈরি করছে। আমরা টিন্ট ব্যবহার করেও কিন্তু এরকম কিন্তু রেডিশ শেড তৈরি করতে পারি। তো এটা গেল আমাদের হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে আমাদের আছে হচ্ছে ফটো ফিল্টার। আমি এটা আবারও হাইড করে দেই। ফটো ফিল্টার, আমরা যারা মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস দিয়ে ছবি এডিট করি, তারা কিন্তু ফিল্টার নিয়ে কিন্তু আমরা ফিল্টারের সাথে কিন্তু পরিচিত আছি। ফিল্টার তো আমাদের ফটোশপেও বেশ কিছু ফিল্টার দেওয়া আছে। দেখেন ফটো ফিল্টারটা আমি ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে বেশ কিছু ফিল্টার আছে। দেখেন আমি এখানে ওয়ার্ম ফিল্টারটা অ্যাড করলাম আমাদের, আচ্ছা ওটা কুল ফিল্টারটা অ্যাড করলাম। কুল মানে হচ্ছে ঠান্ডা, মানে একটা ইমেজ ওয়ার্ম না কুল এটা নির্ভর করে হচ্ছে তার টেম্পারেচারের উপরে, টেম্পারেচার বা তাপমাত্রা। একটা ইমেজের টেম্পারেচার যত বেশি সেই ইমেজটা তত ওয়ার্ম, আর একটা ইমেজের টেম্পারেচার যত কম সেটা হচ্ছে তত কুল। আমরা মুভিতে যখন দেখি যে কোনো কি বলে কোনো মেরু অঞ্চল কিংবা আলাস্কা, সাইবেরিয়া এরকম কোনো বরফাচ্ছাদিত এলাকা দেখায়, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে যে এর যে সিনটা দেখতেছি সেখানে কিন্তু এইরকম একটা কুলনেস থাকে। এইরকম মানে সেখানকার টেম্পারেচারটা কমায় এরকম একটা কুল ভাব ফুটায় তোলে। সব কালারের ইন্টেন্সিটি কিন্তু তখন কিন্তু সেখানে কিন্তু তীব্র থাকে না। তো এখানে দেখেন এই ঠিক তেমনিভাবে কুলিং ফিল্টারটা আমরা ভিডিও এডিটিং করতে গেলে পারে এরকম ওয়ার্ম এবং কুল এই জিনিসটা তখন আমরা ভালো আরও বুঝতে পারবো, কারণ একটা সিনে কোনটা ওয়ার্ম সিন কোনটা কুল সিন এটা আমাদের ফুটিয়ে তোলার জন্য, এডিটিংয়ের জন্য এটা আমাদের বেশ ভালো একটা কাজ করতে হয় টেম্পারেচার নিয়ে। তো এখানে দেখেন আমাদের ডিফল্ট কিছু ফিল্টার আছে। দেখেন ডিপ ইমারল্যান্ড কিংবা আন্ডার ওয়াটার, এরকম কিছু ফিল্টার আছে আন্ডার ওয়াটার। কিংবা আমরা এখান থেকে কোনো একটা কালার পিক করতে পারি। আমি একটা রেডিশ কালার নিলাম, ওকে করলাম।
কালারটা এখন অ্যাপ্লাই হলো এবং ইন্টেন্সিটিটা বাড়াচ্ছি, দেখেন ইন্টেন্সিটিটা কিন্তু আমাদের কালার রেড কালার ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে দেখেন। আমি এখান থেকে অন্যরকম আর একটা কালার নেই, ইয়েলিশ একটা কালার নিলাম, দেখেন ইয়েলিশ একটা শেড যেটা ফটো ফিল্টার সেটা চলে আসলো। অথবা আমরা 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 এখান থেকে যে কোনো একটা ডিফল্ট আন্ডার ওয়াটার ডেন্সিটিটা বেশি বেড়ে গেল সেজন্য ভালো দেখা যাচ্ছে না। এরকমভাবে আমরা যে কোনো ফিল্টারও আমরা ভায়োলেট এখান থেকে আমরা অ্যাড করতে পারি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা যে সাদাটা সেরকম সাদা, ওইটা তো ডিপ রেড, এটা তাহলে আমাদের একটু লালই রাখতে হবে, একটু লাল রেখে দিলাম। তো এভাবে আমরা ফিল্টারগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে আমাদের কিছু ডিফল্ট ফটো ফিল্টার দেওয়া আছে। তো এখানে কি কোনো প্রবলেম আছে? হ্যালো, ফিল্টার এখানে কোনো আপনাদের প্রবলেম আছে ফটো ফিল্টারে? না স্যার, ভাই, এটা এগুলা বুঝতে তো পারছি। আগের গুলার মতোই আছে, সমস্যা নেই। জি, না, আগের গুলা আর এগুলা মিল আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর কাজ আসলে ওইভাবে এখনো করা হয় নাই বা আমি করি নাই। যেমন ধরেন এই ফটো ফিল্টার পর্যন্ত চ্যানেল মিক্সার, কালার লুকআপ এগুলোর কাজ ওইভাবে করা হয় নাই। দেখা যায় আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা আসলে কীভাবে কাজ করে। ইনভার্টে ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু কালারগুলো ইনভার্ট করে নেগেটিভ করে দিছে। আমার নেগেটিভ, আমাদের যদি কোনো নেগেটিভ বা কোনো ইফেক্টের দরকার হয় বা অন্য কোনো কিছু করার দরকার হয় আমরা ইনভার্টটা ব্যবহার করব। এখানে ইনভার্ট অপশন আছে, ইনভার্টটা ব্যবহার করব। আর তারপরে আছে আমাদের হচ্ছে পোস্টারাইজ। আমার এই কোনো সিনকে যদি পোস্টারাইজ করার দরকার হয় আমরা এই পোস্টারাইজ লেভেলটা ব্যবহার করব। যত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করব, আমাদের লেভেলটা যত বাড়াবো আমাদের পোস্টারাইজের অ্যামাউন্টটা তত কমে যাবে। অ্যামাউন্টটা কমাবো, পোস্টারাইজটা একটু তখন বাড়তে থাকবে। আমরা পোস্টারাইজটা ব্যবহার করতে পারি। থ্রেশহোল্ড, সিলেক্টিভ কালার, গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপের কালারটা, গ্রেডিয়েন্টের ব্যাপারে এখন আমরা আলোচনা করি নাই, গ্রেডিয়েন্টের ব্যাপারটা আমাদের সামনে আলোচনা করতে হবে। আমরা এখান থেকে যে কোনো কালার পিক আপ করে আমরা ইমেজের উপরে এই কালারটা, গ্রেডিয়েন্ট ম্যাপটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের মডিউলে নাই, যে কারণে এটা আসলে আমি ডিসকাস করব না, সেজন্য এই জিনিসগুলো নিয়ে আমি আসলে এক্সপ্লোরও করি নাই। তারপরও মডিউলের বাইরে বেশ কিছু জিনিস যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। আর বাকি জিনিসগুলো নিয়ে আসলে ওইভাবে কাজ করা হয় নাই, যে কারণে যে দুই তিনটা আছে ওই দুই তিনটা আমি এখন দেখাতে পারলাম না। তো এই ছিল আমাদের আজকের মডিউলের যে বিষয়গুলো। আমি আগে মডিউলটা আবার ওপেন করি। তো দেখেন আমাদের এখানে মোটামুটি কার্ভসের বেসিকগুলো আমরা দেখেছি, লেভেল, কার্ভস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মোটামুটি আমাদের যা যা আছে সবই আমরা দেখে ফেলেছি। আমার কি আবার রিপিট করতে হবে? স্যার আমি বুঝতে হ্যাঁ, পারছি। স্যার। আমার সবুজ মিয়ার জন্য আবার একটু রিপিট করতে হবে। তো আমি জি একটু, ভাই, করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আমি রিপিট করব। আমি খুব আপনার শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আপনাকে। তো আপনারা এই জিনিসগুলো দেখেন আবার, আর দেখার পরে আমি তারপরে আবারও এই জিনিসগুলো রিপিট করব, শেষ করার আগে রিপিট করব। এখন আপনারা প্র্যাকটিস করেন, তারপরে আমি এই জিনিসগুলো আবারও রিক্যাপ করব। কত 5:30টার পরে আমি এই জিনিসগুলো আবারও রিক্যাপ করা শুরু করব। এতক্ষণ আপনারা প্র্যাকটিস করেন। এটা তো এখন তো আপনাদের এটা প্র্যাকটিস সেশন, সবাই এখন প্র্যাকটিস করেন। আর সৌজ মিয়া, আপনি, আমি যে কাজগুলো দেখাইলাম, আপনি যে কাজগুলো দেখলেন সেই কাজগুলো আপনি এখন প্র্যাকটিস করেন। বাকি জিনিসগুলো আমি আবার রিপিট করব, প্রবলেম নাই। আমি পরবর্তী মানে ক্লাস শেষ হওয়ার আগে আমি আবারও রিপিট করব। আপনি ততক্ষণ এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা। ওকে, সবাই প্র্যাকটিস করেন। আমি কিন্তু আপনাদের কিন্তু কাজগুলো আবার স্ক্রিন শেয়ার নিয়ে কিন্তু দেখবো। আমি 5:30টার পরে আবারও কন্টিনিউ করব আবারও আপনাদের সাথে।
থাকলে দেন থাকলে আপু বলছিল যে রবিবারের কথা বলছিল তো যে রবিবারে দিবে এবং আমার অ্যাকাউন্টের ডিটেইলস কি এখনো অফিসে যায় না আমার ব্যাংক থেকে এটা হ্যাঁ একটু কথা বলে দেখেন ভাই কেন না আমি তো এখন অ্যাকাউন্ট এটাও আমার ভাই এটা থেকে তো আমি আপনাকে ফোন দিই মানে আমার দুটো যে নাম্বার অফিসে দেওয়া আছে আমি ওই কুরিয়ারের সময় তো আমার এই দুইটা নাম্বার দেওয়া ছিল হ্যাঁ ওটা আর এটা আমি দুইটা নাম্বারই ব্যবহার করি হ্যাঁ এই নাম্বারটা মনে হয় সেভ করে তো
একটু ব্যাংক অ্যাকাউন্টটা একটু জানায় এনে ব্যাংকের ব্যাপারটা যেন বৃহস্পতিবারে অ্যাকাউন্ট খুলছি প্রায় 9-10 দিন হয়ে গেল তো একটু জানা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আব্বু টাকা কি তুলছেন? হ্যাঁ, আমার স্যালারি আজকে ঢোকার কথা ছিল, আজকেও ঢুকবো না। ভালো করছে, করোনার মধ্যে ব্যক্তি চালান ভেঙে খাইতেছে, আমাদের তো দেরি হয়েছে।
হ্যালো, স্যার কোনো প্রবলেম ফেস করতেছেন? না স্যার, স্যার জাস্ট কালার গুলো অ্যাডজাস্ট করে এগুলাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারগুলো অ্যাডজাস্ট করে এবং একটা ডিফারেন্ট একটা লুক বা শেড নিয়ে আসা, এটাই আমাদের কাজ। জি স্যার, এগুলো তো স্যার দেখতেছি। আচ্ছা, তেমন তো কোনো সমস্যা কারো কোনো প্রবলেম? আর কারো কোনো ভাই কার বাসটা একটু দেখাবেন, এটা কার্ভস? আমার ভালোভাবে মিলাইতে পারছেন? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমি রিপিট করব, আপনার জন্য রিপিট করব আবারও। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আবারও। আমি রিপিট করতেছি, কুইকলি রিপিট করতেছি। দেখেন, খেয়াল করেন, ফাইলগুলো রিভার্ট করে নেই আবারও। মাইক্রোফোনটা অফ করে দেন। কি এলজিবির ক্লাস বন্ধ থাকবে? জি, হ্যালো, হ্যালো। কুরবানির সময় কি স্যার ঈদের বন্ধ দিবে? হ্যাঁ 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 বলতেছি স্যার কুরবানির সময় বন্ধ দিবে না? হ্যাঁ হ্যাঁ, কোন কুরবানির সময় আমার ক্লাস বন্ধ থাকবে তো। আচ্ছা, তো দেখেন, আমি সবুজ মিয়ার জন্য আবারও কিছু রিক্যাপ করি। ব্রাইটনেস কন্ট্রাস্ট সম্বন্ধে তো আলোচনা করেছি, এটা কি শুনছেন? হ্যালো। না ভাই ওইটা শুনি নাই, আমি নিচের থেকে দেখছিলাম, দ্বিতীয় লাইন থেকে আচ্ছা, দেখছিলাম, উপরের লাইন ব্রাইটনেস, গুলো রিভার্স। আচ্ছা ঠিক আছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট আমাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে কোনো পিকচার বা ইমেজের। ব্রাইটনেসটা বাড়াবো, ব্রাইটনেসটা ইমেজের ডার্ক এবং হোয়াইট সবগুলোরই উজ্জ্বলতা বাড়াবে। ডার্ক এবং হোয়াইট উজ্জ্বল, দুটোরই উজ্জ্বলতা বাড়ার কারণে দেখেন দুইটাই সাদা হয়ে যাবে। দেখেন, ডার্ক এবং হোয়াইট দুটোই সাদা হয়ে গেল। আমি লেগেসিটাতে ক্লিক করলাম, তাহলে ভালো বুঝতে পারবেন। আমি ব্রাইটনেসটা বাড়ালাম, ব্রাইটনেসটা কিছুই করবো না, থাক। আমরা কন্ট্রাস্টটা যদি বাড়াই, কন্ট্রাস্টটা আমাদের উজ্জ্বল জায়গাকে আরো উজ্জ্বল করে, ডার্ক জায়গাকে আরো ডার্ক করে। দেখেন বাড়াচ্ছি, দেখেন আমাদের ডার্ক জায়গা সেটা ডার্ক হলো, আর যেগুলো উজ্জ্বল ছিল সেগুলো তো উজ্জ্বল আছেই। তার সাথে আমাদের যে আরেকটু যে হালকা উজ্জ্বল সেই জায়গাগুলো দেখেন উজ্জ্বল হয়ে গেছে। কন্ট্রাস্টটা আমাদের এরকম ব্রাইট জায়গাকে আরো ব্রাইট করে, ডার্ক জায়গাকে আরো ডার্ক করে। তো এভাবে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো, লেগেসি ব্যবহার করে বা লেগেসি ব্যবহার না করে, আমাদের যেরকম আমাদের পছন্দসই ব্রাইটনেসের দরকার হয় আমরা বাড়াতে পারি। এরকম ছিল, এরকম হলো। এটাই হচ্ছে আমাদের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তারপরে আছে আমাদের লেভেল। লেভেলটা আমি অ্যাপ্লাই করলাম। আমাদের হিস্টোগ্রামটা অ্যাকুরেট নাই, এরকম থাকলে আমরা হিস্টোগ্রামটা অ্যাকুরেট করে নেব। এখানে দেখেন বেশ কিছু প্রিসেট আছে, আমরা প্রিসেটগুলো আমরা ব্যবহার করতে পারি, নাও পারি। আর এখানে অটো অপশন আছে, অটোতে ক্লিক করব, লেভেলটা আমাদের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এছাড়া আমরা যদি অল্টার প্রেস করে যদি অটোতে ক্লিক করি, দেখেন অটো কালার কারেকশনের যে অ্যালগোরিদম, সেই 4টে অ্যালগোরিদম আসবে এখান থেকে। মনোক্রোমেটিক কালার, না পার চ্যানেল কন্ট্রাস্ট, না ডার্ক অ্যান্ড লাইট কালার, এটা আমরা এখান থেকে কিভাবে এটা অ্যাডজাস্ট করবে সেই চারটার মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। শ্যাডো, মিডটোন, হাইলাইট, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু সাধারণত ডিফল্টভাবে আমরা এটাই সাধারণত দেখাই, ব্ল্যাক, গ্রে অ্যান্ড হোয়াইট। এটাই হচ্ছে আমাদের অটো কালারের ভেতর যে আরও 4টে অপশন আছে সেটা আমাদের এখানে। তো আমি অটোর ভেতর আমাদের এনহ্যান্স ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাই রাখবো, চেঞ্জ করব না। এখানে আমাদের কালার মোড আছে RGB, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এগুলো আমরা ধরে ধরে কাজ করতে পারি, এগুলোতে আমরা পরে দেখতেছি। এখানে 3টে কালার স্যাম্পলার আছে, হোয়াইট, গ্রে, ব্ল্যাক। আমরা হোয়াইটটা নিলাম, এখান থেকে হোয়াইট পয়েন্ট স্যাম্পল করে দেবো। দেখেন হোয়াইট পয়েন্টের উপর ভিত্তি করে আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেল। গ্রে পয়েন্ট স্যাম্পলার আছে, ক্লিক করব, দেখেন গ্রে কালার উপর ভিত্তি করে আমার ইমেজটা অ্যাডজাস্ট হবে। সরি, আমি আবারও লেভেলটা অ্যাডজাস্ট দিলাম। এবং ব্ল্যাক পয়েন্ট স্যাম্পলার, ব্ল্যাকের উপর ব্ল্যাক কালারটা, পিওর ব্ল্যাকটায় ক্লিক করব, আমাদের ব্ল্যাকের উপরে ডিপেন্ড করে আমাদের ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ছিল আমাদের হচ্ছে 3টা কালার পিকার বা কালার ড্রপার। আমি এটা আনডু করে দিলাম। এছাড়া আমাদের আছে এখানে হিস্টোগ্রামটা অ্যাকুরেট করে নিই। এখানে আমাদের যে স্লাইডার আছে, স্লাইডারটা আমরা ড্র্যাগ করে আমরা লেভেলটা বাড়াতে বা কমাতে পারি। ড্র্যাগ করবো কতটুকু, আমাদের যে ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু তারপর আমাদের যে পিকটা শুরু হয়েছে সেই পিকটা শুরু হওয়া পর্যন্ত ব্ল্যাকটা ড্র্যাগ করব, তারপরে হোয়াইটটা ড্র্যাগ করব, মানে হোয়াইট স্লাইডারটা ড্র্যাগ করব আমাদের পিকটা শুরু হওয়ারও একটু পর পর্যন্ত। সবশেষে আমরা মিড টোনটা অ্যাডজাস্ট করব। দেখেন আমরা ইমেজটার মিড টোনটা অ্যাডজাস্ট করতে পারলাম।
কিংবা এভাবেও আমরা অল্টার প্রেস করব, দেখেন ব্ল্যাকটা ড্র্যাগ করব, দেখেন আমার ইমেজটা হোয়াইট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আমরা ডার্কের কোনো কিছু দেখতে পাবো ড্র্যাগ করব, হালকা ড্র্যাগ করলাম। ঠিক তেমনি অল্টার প্রেস করে হোয়াইটেরটা আমি ড্র্যাগ করতে থাকবো যতক্ষণ না হোয়াইট কালারটা একটু ভিজিবল, বেশি ভিজিবল না হয়। বাস বাস এতটুকুই থাক। দেখেন ইমেজটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে আমি ড্র্যাগ করে এটার ব্রাইট, তারপর মিডটোনটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। এভাবে আমরা লেভেলটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া আমরা পার চ্যানেলেও একইভাবে অ্যাডজাস্ট করতে পারি। রেড নিলাম, এটা আমি স্লাইডারটা পিক শুরু হওয়া পর্যন্ত আমি ড্র্যাগ করলাম। তারপরে গ্রিনটাও নিলাম, মিডটোনটাতে কাজ করব না, গ্রিন অ্যাডজাস্ট, ব্লু ড্র্যাগ অ্যাডজাস্ট। দেখেন আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে 8GB-তে যাব, মিডটোনটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এভাবেও আমরা আমাদের পছন্দ মতো ইমেজ অ্যাডজাস্ট করতে পারি। কিংবা আমি ফাইলটা রিভার্ট করি, মনে হয় আগের কাজের উপরেই এটা অ্যাপ্লাই করার কারণে আমার আউটপুটটা ভালো আসে নাই। ঠিক তেমনি একইভাবে আমরা রেডে গিয়ে অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করব, দেখেন রেড হালকা আসলো। আবার অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করব, হালকা আসলো, ছেড়ে দেব। মিডটোনটা অ্যাডজাস্ট করব না, গ্রিন অল্টার প্রেস করে হালকা আসলে ছেড়ে দেব, এটাও হালকা আসলে ছেড়ে দেব। তারপরে ব্লু অল্টার প্রেস করে ছেড়ে দেব, হালকা আসলে ছেড়ে দেব। বাস এরপর আমরা 8GB-তে গিয়ে মিডটোনটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। দেখেন, তো এই ছিল আমাদের মোটামুটি লেভেল নিয়ে আমরা যেভাবে কাজ করতে পারি। তো লেভেলের ব্যাপারগুলো আপনি দেখছেন কিভাবে আমি কাজ করলাম? জি ভাই দেখলাম। এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়েছে? না ভাই এই জায়গা ঠিক আছে। ওকে, আমি লেভেলটা অ্যাডজাস্ট করলাম, এটা ডিলিট করে দিলাম। তারপরে আছে হচ্ছে কার্ভস। এখন আমরা কার্ভসটা দেখব। আমি কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাপ্লাই করেছি। এখন দেখেন ঠিক একইভাবে এখানে স্যাম্পলার আছে, প্রিসেট আছে, আর চ্যানেল মোড আছে, আমাদের অটো মোডও আছে। আমি অটো ক্লিক করে অটোমেটিক্যালি এনহ্যান্স করতে পারি। অটো ক্লিক না, তাছাড়া অল্টার প্রেস করেও আমরা এটা এখান থেকে ফাইন ডেন্ট অ্যান্ড ডার্ক লাইট, এনহ্যান্স পার্ট, চ্যানেল কন্ট্রাস্ট, এভাবে আমরা কার্ভস থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমি এটা রিসেট করলাম। আমাদের এখানে 3টে স্যাম্পলার আছে, ঠিক একইভাবে আমরা স্যাম্পল করতে পারি। হোয়াইট পয়েন্ট স্যাম্পলার, গ্রে পয়েন্ট স্যাম্পলার, ব্ল্যাক পয়েন্ট স্যাম্পলার, এভাবে আমরা স্যাম্পল দিয়ে ইমেজটাতে অ্যাডজাস্ট করতে পারি। তো ভাই এই বিষয়টা একটু রিপিট করলে। এখন এটা স্যাম্পলার হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট পয়েন্ট স্যাম্পলার। আমাদের ইমেজের যে সবচেয়ে পিওর যে জায়গাটা হোয়াইট, আমরা সেটা স্যাম্পল করব। আমি একটু জুম করে নিলাম, আমি মনে করি যে আমার এখানে যেটা এটা পিওর হোয়াইট। ক্লিক করব, দেখেন এটার উপর ভিত্তি করে ইমেজটা অ্যাডজাস্ট করলো পার চ্যানেল। হিস্টোগ্রামটা একটু অ্যাকুরেট করে নিলাম, এটা আমাদের পার চ্যানেলটা হিসাব ক্যালকুলেট করে অ্যাডজাস্ট করে নিল। ঠিক তেমনি আমাদের প্রপার্টিস এর মধ্যে আপনার এই সাদা কালারটা যেটা, যে কলমটা, এটাতে ক্লিক করতে হবে। তারপর ছবির মধ্যে যে জায়গায় সাদা ওই জায়গায় ক্লিক করতে হবে। হ্যাঁ, পিওর হোয়াইট যেটা সেটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে পিওর হোয়াইট। তারপরটা আছে আমাদের গ্রে পয়েন্ট স্যাম্পলার। আমাদের যদি গ্রে কালারটা যদি স্যাম্পল করে, গ্রে কালার দিয়ে স্যাম্পল করতে হয়, এই গ্রেটা নেব, ক্লিক করব, দেখেন গ্রের উপরে ভিত্তি করে আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেল। গ্রে কালারের উপর ভিত্তি করে ইমেজটা স্যাম্পল হয়ে গেল। আবার আমি রিসেট করব। এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট স্যাম্পলার। এটা ব্ল্যাক পয়েন্ট স্যাম্পলার নিয়ে আমরা পিওর ব্ল্যাক যে কালার, সেই ব্ল্যাকের উপর ক্লিক করব। গেন টি শার্টের কালার ব্ল্যাক, ক্লিক করব, দেখেন ব্ল্যাকের উপরে ভিত্তি করে আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখেন ব্ল্যাকের উপর ভিত্তি করে আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেল। ডার্ক শ্যাডো, মানে শ্যাডো, মিডটোন এবং হাইলাইটটা আমরা অ্যাডজাস্ট করব আমাদের ইচ্ছা মতো এটা নিয়ে। হ্যান্ড টুলের কাজটা আমরা পরে দেখতেছি। আমরা এই কার্ভটা খেয়াল করি, কার্ভসের যে কার্ভসের প্যানেলটা খেয়াল করে দেখেন এখানে ব্ল্যাক স্লাইডার আর হোয়াইট স্লাইডার। উপরের দিকে ব্ল্যাক টু হোয়াইট, এখানে আবার ডানের থেকে বামে ব্ল্যাক টু হোয়াইট। আমি এই পয়েন্টারটা যদি উপরের দিকে ড্র্যাগ করি, দেখেন উপরের দিকে ড্র্যাগ করি, দেখেন এটা ব্ল্যাকে ছিল, উপরের দিকে ড্র্যাগ করব, এটা হয় নাই, উপরের দিকে ড্র্যাগ করব, দেখেন এটা আমাদের হোয়াইট হয়ে যাচ্ছে, মানে আমাদের ইমেজের উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে। আবার এটা ডানের দিকে ড্র্যাগ করব, আমার নিচে নামে নাই, ডানের দিকে ড্র্যাগ করব, এটা আমাদের ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে, ব্ল্যাক স্লাইডারটা চলে যাচ্ছে, মানে ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে। ঠিক তেমনি এখানে দেখেন, এটা লেফটে ড্র্যাগ করব, দেখেন আমাদের এই হোয়াইটের স্লাইডারটা ধীরে ধীরে সরে যাচ্ছে হোয়াইটের দিকে, ইমেজটা একটু হোয়াইট হচ্ছে।
আবার এটা নিচের দিকে ড্র্যাগ করবো, দেখেন এটা ব্ল্যাকের দিকে নামতেছে, কিন্তু আমাদের যে বারটা দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকের যে বারটা ওখানে দেখতে পাবো যে ব্ল্যাকের দিকে নামতেছে, এটা ব্ল্যাকের দিকে নেমে চলে আসলো, এটা হোয়াইটের দিকে যাচ্ছে। তো এভাবে আমরা এটা ধরে অ্যাডজাস্ট করতে পারি। মাঝখানে যেটা এটা হচ্ছে মিড টোন, তারপরে আমরা মিড টোনটা আমরা যে কোনো যে সুবিধা মতো জায়গায় আমরা পয়েন্ট নিয়ে ইমেজটা আমার ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এভাবে আমরা কার্ভ তৈরি করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা করা সম্ভব আমাদের। জি ভাই, এখন যে কাজ করতেছেন এটার মধ্যে বাঁকা করলে কোন জায়গায় গিয়ে বাঁকা করলে কোন ধরনের এটা আমাদের মিড রেজাল্ট টোন, পাবো ওইটা যদি এটা আমাদের মিড টোন, এটা আমাদের ইমেজটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মিড টোনটা আপনার আসলে মিড টোনটা হচ্ছে আমাদের মিড টোনটা আমি আগেই বলছি, মিড টোনটা হচ্ছে আমাদের হচ্ছে লাইট এবং ডার্ক এরিয়ার মাঝামাঝি জায়গা। মিড টোনটা হচ্ছে আমাদের ডার্ক এবং ডার্ক এবং মানে উজ্জ্বল এবং কালোর মাঝামাঝি এরিয়া, যে আধো এরিয়াটা আছে সেটা। তো আমরা যখন এই মিড টোনটা নিয়ে ড্র্যাগ করব তখন দেখবেন যে উজ্জ্বল এবং কালো এর মধ্যে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুই অ্যাডজাস্ট হবে। এটার আসলে কোনো ধরাবাধা নিয়ম নেই। দেখেন আমি এখানে মিড টোনটা অ্যাডজাস্ট করতেছি, আমার ইমেজে দেখেন মিড টোন যেটুকু ছিল ডার্ক এবং গ্রে মানে মিড টোন ছিল সেটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। তো এভাবেই আমরা আসলে এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনার এভাবেই অ্যাডজাস্ট করতে হবে, এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তো আমি এটা আবারও রিসেট করে দিলাম, ঠিক একইভাবে অল্টার প্রেস করে দেখেন এটা ড্র্যাগ করি, দেখেন একটু হোয়াইট হয়ে আমাদের ডার্ক এরিয়াগুলো ভিজিবল হলো। আবার এটা ড্র্যাগ করব, দেখেন আমাদের যে হোয়াইট এরিয়া সেটা ভিজিবল হচ্ছে, ছেড়ে দেবো, দেখেন আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই এই ট্রিক্সগুলো আপনি ব্যবহার করে অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়া আছে আমাদের হচ্ছে এখানে হ্যান্ড টুল আছে, আমি রিসেট করব। এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা যে কোনো কালার, দেখেন এখানে ক্লিক করব, ব্ল্যাকের যে ইন্টেন্সিটিটা দেখেন আমার কার্ভসটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, কার্ভসটা দেখে খেয়াল করলে দেখতে পাবো যে কার্ভসটা উপরের দিকে উঠে যাচ্ছে, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করব, দেখেন এটা আমাদের মিড টোন না, আমাদের ব্ল্যাক কালারটাই অ্যাডজাস্ট হচ্ছে। এখানে ক্লিক করব, দেখেন আমাদের তখন মিড টোনটা অ্যাডজাস্ট হচ্ছে, কার্ভের দিকে খেয়াল করলে দেখবো আমাদের মিড টোনটা অ্যাডজাস্ট হচ্ছে। আমি এটা একটু জুম করে নেই, এখানে ক্লিক করব, দেখেন আমাদের আবারও মিড টোনটাতেই অ্যাডজাস্ট হচ্ছে। তো এভাবেও আমরা হ্যান্ড টুল দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমার ইমেজের কোনো জায়গায় ডার্ক করতে পারি, কিংবা দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এইটুকু ডার্ক হয়ে গেল, হাতের এখানে একটু ক্লিক করব, দেখেন এটার একটু উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে। তো এভাবেও আমরা কার্ভস ব্যবহার করে আমরা এডিট করতে পারি। মূলত এই ছিল আমাদের কার্ভসের যে ব্যবহার সেটা। এটা কি বুঝতে পারছেন কার্ভসের যে ব্যবহারটা? জি ভাই, এই যে মিড টোন চিহ্নটা আছে এর নিচে যে একটা কলমের মতো আছে ওইটার ব্যবহারটা কিসে? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ড্র টু মডিফাই দ্য কার্ভ। আমরা এটা ড্র করতে কার্ভটা মডিফাই করার জন্য দেখেন ড্র করলাম, আমার কার্ভটা সেভাবে মডিফাই হয়ে যাচ্ছে। দেখেন ড্র করব, দেখেন কার্ভটা কিন্তু সেভাবেই কিন্তু মডিফাই হয়ে যাচ্ছে। দেখেন কার্ভটা কিন্তু মডিফাই হয়ে গেল। এটা হচ্ছে লাইন ড্র করে আমরা কার্ভটা মডিফাই করতে পারি। দেখেন নামের সাথেই দেওয়া আছে ড্র টু মডিফাই কার্ভ। তো এই ছিল আমাদের মোটামুটি কার্ভস। তো এরপর আমাদের আছে কি আর এক্সপোজার দেখাইছি, ভাইব্রেন্সটাও দেখাইছি, হিউ স্যাচুরেশনটাও দেখে ফেলছেন, উপরের এই করে বাকি ছিল, আর বাকি সবগুলো তো দেখে ফেলছেন, তাই না? জি কালারটা ড্র করব সেই অনুযায়ী কি আমাদের কালারটা ব্যালেন্স হবে? হ্যাঁ, দেখেন এই যে কার্ভসটা আমি নিলাম, এই দেখেন আমার এই লাইনটা এরকম, আমি এখানে দেখেন এই যে ড্র করলাম, এই দেখেন আমার কালারটা কিন্তু সেভাবে ব্যালেন্স হয়ে গেল RGB চ্যানেলে। এই দেখেন আমি ড্র করলাম, দেখেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমরা সাধারণত এটা ড্র করি না। হ্যাঁ বলেন। 8GB হচ্ছে রেড গ্রিন ব্লু, মানে আমার ওই তিনটা কালার মিক্সে হচ্ছে আমার কালারটা ব্যালেন্স হবে। আর যখন আমি পার্টিকুলারলি রেড নিব তো রেড কালারের উপর ব্যালেন্স করে হবে, গ্রিন নিলে গ্রিন হবে, সেটাই তো? হ্যাঁ, আমি রেড নিলাম, দেখেন এই দেখেন আমার ইমেজে কিন্তু এখন কিন্তু রেড কালারটা কিন্তু দেখেন রেড কার্ভ যেটা সেটা কিন্তু মিড টোনে কিন্তু রেডের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন দেখেন আবার আমি যদি ব্লু নেই, দেখেন এখান থেকে যে ব্লু কালারটা স্যাম্পল করব, দেখেন এই যে ব্লুটা বেড়ে যাচ্ছে। আবার এখানে যদি গ্রিন নেই, আমি ভুল জায়গায় পিক করছিলাম, দেখেন এই যে সবকিছু মিলে কিন্তু আবার কিন্তু সব কিন্তু নিউট্রাল হয়ে গেল, রেড গ্রিন এবং ব্লু সবকিছু মিলে কিন্তু আবার কিন্তু নিউট্রাল হয়ে গেল, এরকম ছিল এরকম হয়ে গেল।
যেটা আমরা স্পেসিফিক কালার 8 জিবির ভিতরে রেড গ্রিন ব্লু এটা নিয়েও আমরা ড্র্যাগ করতে পারি। ইওর উইশ। বুঝতে পারছেন এখন কার্সের ব্যাপারটা? জি ভাই, এটা দিয়ে কাজ করতে গেলে আমার ছবির 14টা বেজে যায়। জি এটা দিয়ে কাজ করতে গেলে ভাই আমার ছবির 14টা বেজে যায়, অবস্থা শোচনীয় হয়ে যায়। এটা আমাদের হাই রেজলিউশনের ছবির দরকার, আমাদের মানে হাই কোয়ালিটির ছবির দরকার হয়। লো কোয়ালিটির ছবি দিয়ে কাজ করতে গেলে একটু প্রবলেম হবে, আমাদের হাই কোয়ালিটির ছবির দরকার। তো প্র্যাকটিস করেন, আমরা শুধু কার্ভস দিয়ে কাজ করবো এমন না, আমরা হিউ স্যাচুরেশন কালার ব্যালেন্স এগুলো দিয়েও আমরা চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। হিউ স্যাচুরেশন কালার ব্যালেন্স এগুলো দিয়েও, লেভেল দিয়েও আমরা চমৎকার কাজগুলো করতে পারি। আপনি যেটা আপনি ইচ্ছা আপনি ব্যবহার করেন। ওকে, আপনারা এখন প্র্যাকটিস করেন। আমার লেকচার শেষ, এখন আপনারা প্র্যাকটিস করেন, তারপরে 6টার সময় আমরা ক্লাস শেষ করে দেব। ওকে। আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন সবাই। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে ক্লাস শেষের আগে আমি আমার সাথে শেয়ার করতে পারেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে।
হ্যালো। জি জাহিদ ভাই, হ্যাঁ, কোনো প্রবলেম আছে আপনাদের? আমরা ক্লাসের আমি শেষে চলে আসতেছি। ওই জায়গায় ভাই অলটা প্রেস করে আমি কাজ করতে পারলাম না। পারছেন? না না না, ওই জায়গায় আমি পারিনি। অলটা চাপ দেওয়ার পর ওই যে ওইখানে আমি ওইভাবে কাজ করতে গেলাম যে পুরাটা ছবি চলে, যেমন আমি ব্ল্যাক নিয়ে কাজ করতে গেলে ব্ল্যাকটা আসবে, ওইটা আমার আসতেছে না। স্ক্রিনটা শেয়ার দেন দেখি। হুম, আমরা কোনো পিকার ড্রপার নেব না। আমরা কোনো ড্রপার নেব না। আমরা সরাসরি আমাদের স্লাইডারের যে নিচে আছে সেখানে শুধু ওখানে আমরা 8 জিবি চ্যানেলেই থাকবো। দেখেন শুধু 8 জিবি চ্যানেলেই থাকবো। নিচে আসেন, হ্যাঁ কার্ভসে, নিচে কার্ভসে, হ্যাঁ ও ব্ল্যাক স্লাইডারটা অল্টার প্রেস করে ড্র্যাগ করেন। এই যে এখানে এটা, ওটা না, ওটা না, এইটা ওটা না, ওটা না। আপনি নিচে যে স্লাইডারটা আছে মানে হিস্টোগ্রামের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অল্টার প্রেস করে এখানে। ড্র্যাগ করেন, হ্যাঁ অল্টার প্রেস করে ড্র্যাগ করেন। ড্র্যাগ করেন, দেখেন হচ্ছে। জি জি ভাই হচ্ছে। হ্যাঁ আমি আমাদের, কালারে ক্লিক করে তারপর করতে না চাইছিলাম, না, এই কারণে আমাদের হয়নি। কালার পিক করার দরকার নাই। ওটা কোনো লাগবে না। ওকে ভাই, তাহলে আর কোনো সমস্যা নেই আপাতত। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম? নো স্যার। স্যার আমরা কি তাহলে বেরিয়ে যাব? হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষ। তো আমরা এখন লিভ করতে পারি। দেখা হবে কালকে আবারও। নির্দিষ্ট সময়, সবাই নির্দিষ্ট সময় চলে আসবেন। ভালো থাকবেন সবাই। আচ্ছা স্যার, ভালো থাকবেন। খোদা ওকে, হাফেজ স্যার। খোদা হাফেজ। ভালো থাকেন সবাই।